হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা কিউট কেক দেখাবো। ভিনটেজ কেক তো আলাদা ধরনের কিউট, বাট এই টাইপ না, কোরিয়ান টাইপের কেকগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। মানে এইগুলো সচরাচর অনেকেই নেয় না, যারা অনেক কিউট ভাইপের লোক হয় আই থিঙ্ক তারাই নেয়। তো এটা একদমই চকলেটি ফ্লেভার ছিল, দেখতেই পাচ্ছেন। আর এইটা না, আমার যে কোকো পাউডার এইটা অনেক বেশি ভালো, যার কারণে একদম স্পঞ্জ কেক বানালেও একদমই ব্ল্যাক কালার আসে, দেখতেই অনেক বেশি ভালো লাগে। আর খাইতে তো অনেক বেশি ইয়াম্মি, বিশ্বাস করেন সব কোকো পাউডারে একই টেস্ট পাওয়া যায় না। তো আমি একদম 2 লেয়ারে চকলেট ভরপুর দিয়ে দিচ্ছিলাম, কারণ আপু হচ্ছে অনেক চকলেট চাইছিল, তার জন্য আমি চকলেটই দিয়ে দিলাম। আর এইভাবেই হচ্ছে আমি সারা রাত আগে ফ্রিজিং করে নিয়েছিলাম ক্রিম ভরায়া। দেন হচ্ছে আমি ওপরের ডেকোরেশনটা করি। ওপরের ডেকোরেশনটা যদিও বা অনেক সিম্পল ছিল, বাট সিম্পলের মধ্যে অনেক বেশি কিউট ছিল। হালকা একটা পিচি পিঙ্ক কালারের ছিল, পিচি পিঙ্কও না, কারণ পিচি পিঙ্ক হয় কি একটু পিঙ্ক আর ইয়েলো মিক্সড হয়। এইটা হচ্ছে একদমই হালকা একটু পিঙ্ক, মানে এক ড্রপও না, এক ড্রপের 3 ভাগের 1 ভাগ ইউজ হয়েছে এখানে। তো এতটুকু কালার দিয়ে জাস্ট আমি একদম সোয়াচ করে নিয়েছি। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন পুরো কেকটা আমি ওই রকম কালার দিয়েই করে নিব। করে নেওয়ার পর এর ওপরে একটা কেমন জানি, আমরা এটা ফন্ডেন্টও না কিছু না, আমরা বাংলাদেশে আসলে জানি না এটা কি দিয়ে করে, বাট আমি একদমই ক্রিম নরম করে বানিয়ে এর ওপরে দেওয়ার ট্রাই করছি, ড্রিপিং করার ট্রাই করছি। আসলে ক্রিম দিয়ে ড্রিপিং আসলে হয় না চকলেট ছাড়া, আমরা সচরাচর চকলেট দিয়ে ড্রিপিং দেই, বাট এইটা একদমই ক্রিম দিয়ে ড্রিপিং করা ছিল। ওপরে একটা ভালো একটা ফিনিশিং করার কোনো দরকার নাই, জাস্ট হালকা পাতলা হলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম হালকা পাতলা একটা ক্রিম করে নিয়েছিলাম। ক্রিমটা আমি কয়বার উঠাইছি, আবার কয়বার দিছি, কারণ ভালোভাবে ড্রিপিং পড়তেছিল না, আর ভালোভাবে না পড়লে দেখতে সুন্দর লাগবে না, একদম পিকচারের মতো আসবে না। তো এই রকম পর্যায়ে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ওপরের পার্টটা খুবই নরম, যার কারণে এটা সেট হওয়াটা খুবই দরকার। এর ওপরে আমি এখন চাইলেও চকলেট দিতে পারবো না, একদম ডেবে যাবে মাঝখানে। তো আমি চাচ্ছিলাম যে এটা পুরো রাত আগে সেট হয়ে নিক, তারপর হচ্ছে আমি পরের দিন কাজ করব। দেন এইরকম পুরো রাত সেট হওয়ার পর এখানে আমি চকলেট গ্রেট করে দিচ্ছিলাম, যাতে দেখতে ওই রকম কোকোনাট একটা ভাইব আসে, যেরকম আসলে ছবিতে ছিল। এটা করার পর আমি ছোট ছোট লাভ বানিয়ে নিয়েছিলাম আগেই, হালকা পিঙ্ক কালারের। ওইটাই একটু করে বসাই দিচ্ছি, যেখানে যেটা মানাচ্ছে আর কি, একবার তোলা একবার নামানো, কারণ কাজের ক্ষেত্রে যেটা যেখানে মানাবে সেখানেই দেওয়া ভালো। ওইটাই আসলে ভিডিওতে দেখা যায় যে ভিডিওটার পরে কাটছাট করা যায় না, কারণ কাটছাট করতে গেলে সবই কাটছাট হয়ে যায়, যার জন্য ওই রকমই আমি বসাই দিছি। আর হচ্ছে সামনে একটা কিউট বো ছিল ছোট্ট, মানে এইটা না আপু যে আমাকে বড় দিতে বলছে, পিকচারও ছোট ছিল, তো আমিও সেই জন্য ছোট বই দিছি। দেখতে একদমই অনেক বেশি কিউট লাগতেছে, অনেক বেশি মাত্রায় কিউট লাগতেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে কেমন লাগছে আপনার।